দাঁড়িপাল্লায় ভোট দিবেন না, হাত পাখায় ভোট দিবেন না, বা ইসলামিক অন্যান্য দলগুলোকে সমর্থন করবেন না। ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমার একটা প্রশ্ন, এই রইলে গিয়া, আপনি কি বিশ্বাস করেন আসমান, জমিন, সূর্য, বাতাস, নক্ষত্রের সবকিছুর মালিকানাধীন একজন আল্লাহ? যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটা আপনাকে অবশ্যই মানতে হবে যে আল্লাহর জমিন অবশ্যই আল্লাহর আইন চলবে। রাইট নাও দিস পয়েন্ট আসেন, এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একজন যোগ্য লোক প্রয়োজন, যার ভিতরে এলেম আছে, আমল আছে, যে কখনো মিথ্যা কথা বলে না, বা যে কখনো দর্শন করে না, সুদ ঘুষ খায় না, যে কখনো অন্যের হক ঠকাইয়ে খায় না, এবং যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, হাদিসের জ্ঞান আছে, এরকম যোগ্য সৎ লোক প্রয়োজন, যে কিনা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে। আর সেই সৎ লোক, সেই যোগ্য লোক বেছে নেওয়ার দায়িত্ব আপনার এবং আমার। সেটা হোক যে কোনো বিষয়ের মাধ্যমে, হোক মসজিদের ইমাম সাহেব, অথবা হোক ভোট দিয়া নির্বাচিত করা একজন এমপি, মন্ত্রী বা সরকার। সেটা আপনার আমার একান্ত দায়িত্ব। এখন কথা হচ্ছে গিয়া যে আপনি জামাত করা দরকার নাই, ইসলামিক কোন দলের সমর্থন করার দরকার নাই। আপনি সমাজে ওই লোককে খুঁজে বের করুন যে কিনা যোগ্য নেতা হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ, সবাই সে যে দলেরই হোক, হতে পারে সে জামাতের, হতে পারে সে চরমনার ইসলাম আন্দোলনের, খেলাফত মজলিসের, বা আওয়ামী লীগ বিএনপির হতে পারে। যে সৎ যোগ্য লোককে খুঁজে আপনি অবশ্যই তাকে সিলেক্ট করবেন, আমাদের নেতা হিসেবে গ্রহণ করবেন। এটা আপনার বিবেকের প্রশ্ন, বিবেকের দায়িত্ব, মাথার চিন্তা ভাবনা খাটাই দেখেন। হ্যাঁ, যদি কলা গাছ রোপণ করেন সেখান থেকে আপনাকে কলাই দিবে, আর যদি আপনি নারকেল গাছ রোপণ করেন সেখান থেকে আপনাকে নারকেল দিবে। যেটা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে আমরা যোগ্য লোককে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থনের কথা আমি আপনাকে বা বলি না, আমাদের লক্ষ্য বা আমাদের চিন্তা চেতনা এটাই যে আমাদের সমাজ কিভাবে একজন সৎ লোকের মাধ্যমে, চরিত্রবান সৎ লোকের মাধ্যমে, যে মিথ্যা কথা বলে না, সুদ ঘুষ খায় না, অন্যরা ঠকায় না, গরিব দুঃখীদের পাশে থাকে, ইনশাআল্লাহ এরকম একজন লোককে আমরা সিলেক্ট করব ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো আপনাকে বোঝাতে পেরেছি আমি। অন্য কোনো ক্লুক প্রয়োজন নাই, অন্য কোনো দল মত বা অন্য কোনো আদার্স কিছু দরকার নেই। আপনি শুধু একটা কথাই বিশ্বাস করুন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে ইনশাআল্লাহ। এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য একজন সৎ যোগ্য লোক প্রয়োজন। সে যোগ্য লোক যেই হোক, তাকে